হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি সন্ধ্যা থেকে। আজকে এখানে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, ঠিক আছে? মানে ভীষণই গরম, ঘরে তো থাকাই যাচ্ছে না এরকম। দেখো, আমি সন্ধে দিয়ে নিয়েছি আর আমার গোপাল সোনাকে চারটে নকুনদানা দিয়েছি আর একটা বিস্কুট দিয়েছি আর জল দিয়েছি। এটা সন্ধ্যাবেলার। তো যেহেতু ওকে তো ভাত ভাত এসব রান্না করে দিই না, তো সেজন্য বিস্কুট, চকলেট, ক্যাডবেরি, দুধ এসবই দেওয়া হয়। আর এই যে এত গরম, সারা দিন আমাদের আজকে কুলার চলেছে, ঠিক আছে? এই এখন একটু রেস্ট দিয়েছি। মানে এই গরমে না সারাদিন কুলার চলছে, কি করব, থাকতেই পাচ্ছি না। আর এই দেখো চারতলা, দেখো ছাদটা দেখো কত নিচু, ঠিক আছে? এর জন্য প্রচুর গরম। আর আমাদের সিলিং পাখা নেই, সেজন্য কুলারটাই সবসময়, সিলিং পাখা চালালে উপরের গরম হাওয়াটা নিচে নামবে। আর এই যে দেখো রাত হয়েই গেছে আর আমি ভাতও না বসিয়ে দিয়েছি। কি বলো তো, ঘরের সাথে তো রান্নাঘরটা, তো এবার কি বলো তো, রান্না করলে না গরম হয়ে যায় প্রচুর, ঠিক আছে? ঘর গরম হয়ে যায়। এখন বাজে তোমার 8:30 বাজে। আর এখন আমি 10টা ছাড়া ভাত বসাই না, কিন্তু আজকে ভীষণ গরম বলে আমি না ভাত এখন বসিয়ে দিয়েছি। আর এই যে ভাত এক্ষুনি দিলাম চাপিয়ে। তারপরে আজকে রান্না হবে, দেখি পটল দিয়ে, কাঁচা কলা দিয়ে, আলু দিয়ে তরকারি হবে রাতের রান্না। আর এখন আমি একটু বিস্কুট জল খেয়ে নেবো। কার কার বিস্কুট জল খেতে ভালো লাগে বলো তো? আমার না খুব ভালো লাগে বিস্কুট আর জল। আর আমাদের যে আগের দিন ভিডিওটা দেখেছো না, আমাদের যে ছোট মিনি ফ্রিজ নিয়ে এসেছে, দেখো এটা একটা ভিজে একটা বস্তা ছিল, বস্তাটাকে ভিজে করে তারপরে ওর গায়ে জড়িয়ে দিয়েছে। এর ভিতরে জল আছে, ভীষণ ঠান্ডা, পুরো কি বলবো, একদম মাটির তো, ভীষণই ভীষণই ঠান্ডা। আর এই দেখো আমি একদম বিস্কুটের কোটো নিয়ে বসে গেছি আর বাটি নিয়ে এসেছি, বিস্কুট ভিজিয়ে জল খাবো। আমার খুব ভালো লাগে বিস্কুট ভিজিয়ে জল খেতে। কার কার আমার মতো বিস্কুট ভিজিয়ে জল খেতে ভালো লাগে বলো তো? জল ঢেলে নিলাম, এবার আমি বিস্কুট খাবো। তো সন্ধ্যাবেলার টিফিন বলতে আমার এই জল বিস্কুটই, কারণ আমার বেশি কিছু ভালো লাগে না আর এই গরমে কিছু খেতে ইচ্ছাও করছে না। তো এখন খেয়ে নিই, চলো দেখে নাও, তারপরে দেখাচ্ছি কি করছি। আর আমার দেখো আমি কাঁচা কলাটাকে ভেজে নিচ্ছি, যেহেতু কাঁচা কলা আলু পটল দিয়ে তরকারি করব। কাঁচা কলাটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি, তারপরে চলো তারপরে দেখা। এই দেখো বাটনা বাটতে শুরু করে দিয়েছি, একটু বেটে নিচ্ছি, তারপরে রান্নাটা করব। এখানে একটুখানি দিয়েছি সর্ষে, দিয়েছি একটুখানি জিরে দিয়েছি, ধনে আছে, গোটা ধনে, আর আছে শুকনো লঙ্কা, মশলাটা। এখানে একটু অন্ধকার, সবাই একটু অ্যাডজাস্ট করে নিও, মানে বাইরের লাইটটা একটু হালকা তো, সেই জন্য পুরোপুরি দেখা যাচ্ছে না। শিলটা ফোটাতে হবে, শিলে একবার বেটে হচ্ছে না, দুবার করে বাটতে হচ্ছে। এখানে এই নোড়াটাই প্রথম আমার খুব অসুবিধা হতো, এখন আর অসুবিধা হয় না, কারণ নোড়াটা দেশের মতো নয়, শুধু পাথর কেটে বানানো এটা। আমার মশলা রেডি।
বাপরে বাপ, আমি একটু ঝাঁঝ সহ্য করতে পারি না, রান্না করলেই একটু ঝাঁঝ লাগলেই হলো, আমার অবস্থা একদম শেষ। দেখতেই পাচ্ছ তেল দিয়ে নিয়েছি, প্রথমে তেল দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, তারপরে যে মশলাটা বেটেছিলাম, আদা, অল্প একটু আদা দেওয়া ছিল, আর ধনিয়া দেওয়া ছিল, সর্ষে দেওয়া ছিল, শুকনো লঙ্কা দেওয়া ছিল, তার সাথে হলুদ মিক্স করেছি, লবণ মিক্স করেছি, একদম পুরো দিয়ে দিয়েছি। এবার হালকা হালকা করে, যেহেতু আদা দেওয়া আছে, একটু একটু ওই মশলার জলটা আছে ওটা দিয়ে হালকা করে কষিয়ে নিচ্ছি। কালারটা দেখো কত সুন্দর চলে এসছে না। তারপরে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি, এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কড়াইটা ছিল এদিকে পড়েই যাচ্ছে, দেওয়ালের সাথে লেগে যাচ্ছে ওই জন্য। এতে একটু বড়ি দিলে আরো ভালো লাগতো, যেহেতু আমার কাছে বড়ি নেই সেজন্য বড়িটা দিতে পারছি না ঠিক। বড়ি বা সজনের ডাঁটা, নিরামিষ সবজি, পেঁয়াজ ছাড়া, রসুন ছাড়া। ভাতও প্রায় হয়ে এসছে, ভাতটা নামিয়ে নেব আর সবজিটায় জল দিয়ে দেবো। ভাত নামিয়ে দিয়েছি আর এই যেটা কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার এটা জল দিয়ে ঢাকা দিয়ে দেব। মাঝখানে একবার উল্টে দেখবো লবণটা ঠিক আছে নাকি, বাস তাহলেই হবে। অল্প অল্প করে এবার আমি জল দিয়ে দিচ্ছি, যতটা ঝোল খাবে সেই অনুপাতে দেওয়া। বাস আমার জল দেওয়া কমপ্লিট। এবার এটা সেদ্ধ, এটা ফ্রাই তো হয়েই গেছে, তখন অলরেডি সেদ্ধ হয়ে গেছিলো। তো এখন আবার একটু হবে, ঠিক আছে, একটু ঢাকা দেব, ঢাকা দিয়ে হবে, তাহলে এটা সুন্দর হবে, খেতেও খুব টেস্টি হয়। ঢাকা দিয়ে রান্না করলে দেখবে তাড়াতাড়িও হয়, যেমন টেস্টিও হয়। এই দেখো এবারে একটা থালা নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, বাস এটা হতে থাকুক। একটুখানি গ্যাসটা কমিয়ে দিলাম, এবার হবে। তারপরে নামানোর সময় তোমাদের সাথে চলো 3 মিনিট পর চলে এসেছি। এবারে এসে দেখাচ্ছি আজকে তোমাদের আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। রান্নাটা দেখো কেমন হচ্ছে, পড়েই যাচ্ছে। এই দেখো আজকের কাঁচা কলা, আলু আর পটলের নিরামিষ সবজি। টেস্ট করে দেখেছি একবার, লবণটা তো সব ঠিকঠাক আছে, একটু কম হয়েছিল আমি দিয়ে দিয়েছি খুলে একবার। আর এই দেখো আজকের
নিরামিষ সবজি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো সবাই। আজকের মতো এখানেই সমাপ্ত। সবাই খুব ভালো থেকো আর সবাই খুব সুস্থ থেকো। আর এই গরমে সবাই খুব জল টল খেও। আজকে এখানেই সমাপ্ত করছি।